দার্জিলিংয়ের সাইট সিন সার্চ করলে ইউটিউবে হাজারো ট্যুর গাইডের ভিডিও পেয়ে যাবেন। আর দার্জিলিংয়ের সাইট সিন মানেই 3 পয়েন্ট 5 পয়েন্ট মিক্স পয়েন্ট, আর সেইগুলি তো প্রায় 99% মানুষের জানা। কিন্তু আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি যে স্কাই ওয়াক দেখার জন্য আর আপনাকে সিকিমের পেলিংয়ে যেতে হবে না। এখন দার্জিলিং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে দার্জিলিং ট্যুরিজমের এক নতুন অধ্যায় আপনারা দেখতে পাবেন, যেটি হলো পশ্চিমবঙ্গের একমাত্র স্কাই ওয়াক অথবা গ্লাস ব্রিজ। আপনারা এই দার্জিলিংয়ের স্কাই ওয়াকে কীভাবে পৌঁছাবেন, গাড়ি ভাড়াই বা কত, অথবা কত টাইম লাগতে পারে, সেসব জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। গুড মর্নিং সকলকে। প্রথমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। আজ আমি চলে এসেছি একদম দার্জিলিংয়ের একদম অফবিট, যেগুলো খুবই কম পপুলার জায়গা, সেসব জায়গা আজকে ঘুরতে চলে এসেছি। আজকে এসে গেছি দার্জিলিংয়ের স্কাই ওয়াক। মানে স্কাই ওয়াক আগে পেলিংয়ে ছিল, যেটা সিকিমে, কিন্তু দার্জিলিংয়েও এখন দেখা যাচ্ছে স্কাই ওয়াক হয়েছে, সেটাই দেখতে আমরা চলে এসেছি। ওই দেখুন পিছনে দেখা যাচ্ছে কিনা আমি ঠিকঠাক বুঝতে পারছি না, তো আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। দার্জিলিং থেকে যে বিজনবাড়ি রোড আছে, বিজনবাড়ির এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বিজনবাড়ি রোড। বিজনবাড়ি যাওয়ার রাস্তায় পড়ছে এই স্কাই ওয়াক। চলুন স্কাই ওয়াকটি আপনাদের দেখাই। তো আপনারা দার্জিলিং থেকে কিভাবে আসবেন, দার্জিলিং মেল রোডের কাছাকাছি থেকে আপনাকে প্রাইভেট কার বুক করে নিতে হবে, অথবা আপনারা বিজনবাড়ি যাওয়ার শেয়ার কারেও যেতে পারেন। যদি আপনারা প্রাইভেট কার বুক করেন, সেক্ষেত্রে ছোটো গাড়ির ভাড়া পড়বে প্রায় 2 থেকে 2,500 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়বে প্রায় 3 থেকে 3,500 টাকা। এরপর আপনাদের জানাই এই গ্লাস ব্রিজটির এক্স্যাক্ট লোকেশন কোথায়। এটি দার্জিলিং শহর থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরে বালাবাসা নামক জায়গায় গড়ে উঠেছে। এটি বিজনবাড়ির কাছাকাছি অবস্থান করছে। এই দার্জিলিংয়ের স্কাই ওয়াকটি সদ্য নির্মিত। 18ই আগস্ট 2024 তারিখে এটি জনসাধারণের জন্য ওপেন হয়ে যায়। এটি একদম অফবিট একটি সাইট সিন আপনারা বলতে পারেন। যারা দার্জিলিং আসেন তারা প্রায় সকলেই সেই চেনাশোনা 3 পয়েন্ট অথবা মিক্স পয়েন্ট ঘুরেই চলে যান, কিন্তু আপনি না হয় একটু আলাদাই ভাবলেন। আপনি যদি দার্জিলিংয়ে থেকে সিকিমের পেলিংয়ের মজা নিতে চান, তাহলে আপনাকে কিন্তু আসতেই হবে এই স্কাই ওয়াকে। আর উপরের ব্রিজটি এক অসাধারণ শিল্পকলার নিদর্শনের সঙ্গে আমাদের মনকে কানেক্ট করেছে। এই ব্রিজের 2 দিক থেকেই কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন। এখনও পর্যন্ত এন্ট্রি করার জন্য কোনো চার্জ লাগবে না। এটি একটি ভালো খবরও আপনারা বলতে পারেন। আমি যতদূর জানি পেলিংয়ের স্কাই ওয়াকে কিন্তু এন্ট্রি করার জন্য এন্ট্রি ফি লাগে, আর আমাদের দার্জিলিংয়ের স্কাই ওয়াক পুরো ফ্রি। তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাও আছে, একসাথে আপনারা 10 জনের বেশি এই ব্রিজে চড়বেন না। আর অবশ্যই কিন্তু এই ব্রিজে প্রবেশ করার সময় আপনার জুতো খুলে তবেই প্রবেশ করবেন। আপনাদের জানিয়ে রাখি, এই ব্রিজটি কিন্তু 115 ফুট লম্বা, কিন্তু পুরোটাই গ্লাস নয়, মাঝে প্রায় 30 ফুট গ্লাস দেওয়া আছে, এবং প্রথম থেকে ব্রিজটি শেষ পর্যন্ত কাঠের তৈরি। এই দেখুন একদম নদী দেখা যাচ্ছে, আমার তো ভয় লাগছে, ভয়ে ভয়ে পা দিচ্ছি। এখন একটু কুয়াশা জমে আছে, কারণ আমি সকাল সকাল এসে গেছি, তাহলে একদম পরিষ্কার নদী দেখা যাবে। দেখতে পাচ্ছেন নিচের নদী দেখা যাচ্ছে, একদম এত ভয় লাগছে। আর আপনি যদি আমার মতো নতুন জায়গায় ঘুরতে গিয়ে সবসময় নতুন জায়গার আবিষ্কার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি হাতে একটা দিন সময় করে অবশ্যই ঘুরে নিতে পারেন পশ্চিমবঙ্গের একমাত্র স্কাই ওয়াকে। এই ব্রিজে আসার পর আমরা চারিদিকটা দেখে বুঝলাম, না, এতটা কষ্ট করে আসা কিন্তু বিফলে যায়নি। যারা আগামী দিনে নতুন সাইট সিনের সন্ধানে এই স্কাই ওয়াকে আসতে চলেছেন, তাদের জন্য কিন্তু একদম দারুণ একটা জায়গা হবে এই স্কাই ওয়াক। তবে একটা বিষয়ে কিন্তু আপনারা সাবধান, যাদের অ্যাক্রোফোবিয়া আছে, অর্থাৎ উচ্চতাকে ভয় পান, তাদের কিন্তু না যাওয়াই ভালো। এই ব্রিজে দাঁড়িয়ে আপনার মনে হবে একদম যেন শূন্যে দাঁড়িয়ে আছেন, নিচে নদী দেখতে পাবেন এবং শূন্য চারিদিক। দারুণ জায়গা, দারুণ, একদম সুন্দর। নদী দেখা যাচ্ছে নিচে, বাবারে ভয় লাগছে।
নদী বয়ে চলেছে, নিচে দেখতে পেয়েছেন নদী বয়ে চলেছে, আর তার উপরেই এরকম স্কাই ওয়াক। চলুন এরপর আপনাদের আমার অ্যাংরি বার্ডের চোখে এই স্কাই ওয়াকের কিছু অসাধারণ ভিউ দেখাই। আমি এই গ্লাস ব্রিজটি প্রথমবার ইনস্টাগ্রাম রিলে দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই ভাবলাম দার্জিলিং এসেছি মানে মিস করা যাবে না। এত সুন্দর একটা শিল্পকলা, আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে এত সুন্দর একটি শিল্পকলার নিদর্শন আছে, আর সেটা কিনা সবার কাছে মিস্টার কুন্ডু তুলে ধরবে না, সেটা হতে পারে কি? তাই আমি ভাবলাম দার্জিলিংয়ের এই হিডেন জেমকে তো বেশি দিন হিডেন রাখা যাবে না, তার জন্যই আমার এই ভিডিও। এখানে আপনারা দুটি ব্রিজ দেখতে পাবেন। নিচের ব্রিজটি গাড়ি যাতায়াতের জন্য, এটি দার্জিলিংকে বিজনবাড়ির সাথে কানেক্ট করেছে, আর উপরের ব্রিজটি স্কাই ওয়াকের সাথে আমাদের মনকে কানেক্ট করেছে। এই ব্রিজটির লোকেশন কিন্তু দারুণ, চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর। আরেকটা বড় কথা আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু মেঘমুক্ত আকাশে এই ব্রিজ থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শনও পেতে পারেন। দার্জিলিংয়ের প্রতিটা সাইট সিনই আমার কাছে দারুণ লাগে, আর আমি এই নিয়ে 3 বার এলাম দার্জিলিং। সত্যি বলতে এই জায়গাটির মজা কিন্তু একটু আলাদা রকম, মায়াবী জায়গা আপনারা বলতে পারেন। এই ব্রিজটি থেকে কিন্তু আমি যথারীতি প্রেমে পড়ে গেছি বলতে পারেন। এরকম এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতে পারিনি। আপনাদের দার্জিলিংয়ের নতুন সাইট সিনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা যদি আমার কাছ থেকে আরও কোনো জায়গার ডিটেলস ভিডিও চান তো সেটাও কমেন্ট করে জানান। আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেসব জায়গা আপনাদের উপহার দেওয়ার। আর আপনারা যদি দার্জিলিং আসছেন আর ম্যাল রোডের সামনে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন, হোটেলের ডিটেলস শেয়ার করেছি।